আচ্ছা, পড়ালেখার সেই পুরনো পদ্ধতিতে কি এখনও আটকে আছেন? চলুন, আজ আমরা দেখব কিভাবে একদম নতুন কিছু টুলস মুখস্থ করার ধারণাটাকেই বদলে দিচ্ছে আর সত্যিকারের জ্ঞান অর্জনের পথ খুলে দিচ্ছে। হ্যাঁ, এই অনুভূতিটা কিন্তু খুব পরিচিত। সারা রাত ধরে পড়ার পর পুরো বই হাইলাইট করে ঘন্টার পর ঘন্টা গুগল ঘেটে বা লম্বা লম্বা ভিডিও দেখেও দিনের শেষে মনে হয় কিছুই যেন মাথায় ঢোকেনি, সব পরিশ্রমই বৃথা। তো সমস্যাটা আসলে কোথায়? দেখুন, পড়ালেখার যে গতানুগতিক পদ্ধতিগুলো আছে, যেমন ধরুন শুধু বই পড়া বা নোট হাইলাইট করা, এগুলো প্রায় আমাদের ভীষণ ক্লান্ত করে ফেলে, কিন্তু গভীরে গিয়ে শেখায় না। তবে ভালো খবর হলো, টেকনোলজি এখন এর একটা দারুণ সমাধান নিয়ে এসেছে। এই যে একটা চক্র, এটা আমাদের সবারই কম বেশি চেনা, তাই না? বই আর নোট নিয়ে রাত জাগা, পুরো টেক্সটবুক প্রায় রং করে ফেলা, একই জিনিস নিয়ে বারবার গুগল করা আর ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখা। ফলাফল ক্লান্ত শরীর আর এমন একটা অনুভূতি যে কিছুই মনে থাকছে না। এটা সত্যিই হতাশাজনক। জ্ঞান অর্জনের আগেই যেন সব শক্তি শেষ হয়ে যায়। কিন্তু দেখুন, পৃথিবীটা বদলে গেছে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উত্থানের সাথে সাথে শিক্ষা ব্যবস্থাও কিন্তু বদলে যাচ্ছে। চলুন দেখি এআই এখন কিভাবে শুধু একটা টুল হিসেবে নয়, বরং একজন পার্সোনাল টিউটরের মতো করে পুরো শেখার প্রক্রিয়াটাকেই পাল্টে দিতে পারে। প্রথমেই আসা যাক চ্যাট জিপিটির স্টাডি মোডের কথায়। ভাবুন তো, এটা কোনো সাধারণ সার্চ ইঞ্জিনের মতো নয়, বরং একজন অসম্ভব ধৈর্যশীল আর জিজ্ঞাসু শিক্ষকের মতো কাজ করে। এই স্টাডি মোডের মূল আইডিয়াটা কিন্তু এসেছে হাজার হাজার বছর পুরনো একটা পদ্ধতি থেকে, যার নাম সক্রেটিক মেথড। এটা তৈরি করেছিলেন বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেসিস। তাহলে সাধারণ চ্যাটজিপিটি আর স্টাডি মোডের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? দেখুন, সাধারণ চ্যাটজিপিটি আপনাকে সরাসরি উত্তরটা দিয়ে দেয়, কিন্তু স্টাডি মোড তা করে না। এটা আপনাকে প্রশ্নের মাধ্যমে সঠিক পথের দিকে নিয়ে যায়। মানে এটা আপনার হয়ে সমস্যার সমাধান করে দেয় না, বরং আপনাকে সমস্যাটার সমাধান করতে সাহায্য করে। ফোকাসটা থাকে শেখার প্রক্রিয়ার ওপর, শুধু ফলাফলের ওপর নয়। এটাই হলো সক্রিয় বা অ্যাক্টিভ লার্নিং। এই স্টাডি মোডটা মূলত তিনভাবে ব্যবহার করা যায়। যেমন ধরুন, একদম নতুন কোনো বিষয় শিখতে চান, তখন ওকে বলতে পারেন, আমাকে একটা বিষয় বুঝিয়ে দিন। আবার কোনো হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টে আটকে গেলে বলতে পারেন, আমার হোমওয়ার্কে সাহায্য করুন। আর পরীক্ষার আগে নিজেকে ঝালিয়ে নিতে চাইলে একটা প্র্যাকটিস কুইজ তৈরি করুন অপশন তো আছেই। মানে শেখার প্রায় প্রত্যেকটা ধাপেই এটা সাহায্য করতে পারে। ব্যাপারটা কতটা মজার একটা উদাহরণ দিলেই বুঝবেন। ধরুন, আপনি ওকে কোষ বিভাজন বা সেল ডিভিশন নিয়ে বোঝাতে বললেন। এটা আপনাকে লেকচার দিয়েই থেমে যাবে না, এরপর ঠিকই আপনাকে একটা প্রশ্ন করে বসবে, যেমনটা এখানে দেখছেন। আচ্ছা, মানুষের একটা দেহকোষে যদি 46টা ক্রোমোজোম থাকে আর সেটা মাইটোসিসের মধ্যে দিয়ে যায়, তাহলে নতুন কোষগুলোতে কয়টা ক্রোমোজোম থাকবে? এভাবে এটা নিশ্চিত করে যে আপনি বিষয়টা আসলেই বুঝেছেন। আচ্ছা, চ্যাট জিপিটি তো গেল, এবার চলুন আমাদের পরের টুলের কথায় আসি, যেটা হলো গুগলের নোটবুক এলএম। আর দেখব এটা কিভাবে একজন পার্সোনাল রিসার্চ অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। নোটবুক এলএমের সবচেয়ে শক্তিশালী ফিচারটার নাম হলো গ্রাউন্ডিং। এটা একটা টেকনিক্যাল টার্ম, কিন্তু এর মানেটা খুব সহজ। এর মানে হলো এআই মডেলটা উত্তর দেওয়ার জন্য শুধু আর শুধু আপনার দেওয়া সোর্স বা ডকুমেন্ট ব্যবহার করবে। এটা নিজে থেকে ইন্টারনেট ঘেটে কোনো তথ্য আনবে না। এর ফলে কি হয়? উত্তরগুলো হয় 100% নির্ভুল এবং আপনার দেওয়া বিষয়ের সাথে একদম প্রাসঙ্গিক। আর কি আপলোড করতে পারবেন ভাবছেন? অনেক কিছু। ধরুন, ৩৫০ পৃষ্ঠার একটা ইতিহাসের বইয়ের পিডিএফ, আপনার নিজের লেখা গুগল ডক্স বা স্লাইড, কোনো ওয়েবসাইটের লিঙ্ক, এমনকি ইউটিউব ভিডিওর লিঙ্কও। মানে নিজের পছন্দ মতো একটা পার্সোনাল নলেজ বেস তৈরি করে ফেলা যায়। এখন দেখুন আসল জাদুটা। ধরুন আপনি বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়ছেন। আপনি একটা বইয়ের পিডিএফ, একটা আর্টিকেল আর একটা ইউটিউব ভিডিও আপলোড করলেন। নোটবুক এলএম এই ৩টা আলাদা সোর্স থেকে তথ্য নিয়ে মুহূর্তের মধ্যে আপনাকে এরকম একটা বিস্তারিত টাইমলাইন বানিয়ে দেবে। ভাবা যায়, ১৫০০ সাল থেকে ১৯৭১ পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এক জায়গায়। শুধু টাইমলাইনই নয়, মাত্র এক ক্লিকেই এটা আপনার সোর্স মেটেরিয়ালগুলোকে দারুণ সব স্টাডি টুলে বদলে দিতে পারে। যেমন একটা কমপ্লিট স্টাডি গাইড, জরুরি প্রশ্ন উত্তরের তালিকা বা এফএকিউজ, পুরো বিষয়ের একটা সংক্ষিপ্ত সারসংক্ষেপ, এমনকি একটা মাইন্ড ম্যাপও। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা একটা অডিও ওভারভিউ বা পডকাস্টও তৈরি করে দিতে পারে, যেটা আপনি হয়তো যাতায়াত করার সময় শুনে নিতে পারবেন। তবে এই টুলগুলো কিন্তু শুধু সময় বাঁচানোর জন্য নয়। আসল কথা হলো, এগুলো পড়ালেখাকে আরও গভীরে নিয়ে যেতে সাহায্য করে। এমন কিছু কৌশল ব্যবহার করে যা আসলেই কার্যকর। যেমন ধরুন অ্যাক্টিভ রিকল। এর মানে হলো যা পড়েছেন তা বারবার মনে করার চেষ্টা করা।
চ্যাট জিপিটি স্টাডি মোড ঠিক এটাই করায়, আপনাকে প্রশ্ন করে করে। আরেকটা দারুণ টেকনিক হলো ফাইনম্যান টেকনিক, মানে কোনো জটিল বিষয়কে খুব সহজ ভাষায় অন্যকে বোঝানোর চেষ্টা করা। এটাও আপনি এআই এর সাথে প্র্যাকটিস করতে পারেন। আর আছে 80-20 রুল, অর্থাৎ সেই 20% টপিকে ফোকাস করা যা থেকে পরীক্ষার 80% প্রশ্ন আসে। নোটবুক এলএম আপনার দেওয়া সব ডকুমেন্ট ঘেটে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো খুঁজে বের করতেও সাহায্য করতে পারে। আর শেখাটাকে আরও মজার আর মনে রাখার মতো করে তুলতে আপনি কিন্তু প্রম্পট নিয়েও নানা রকম এক্সপেরিমেন্ট করতে পারেন। যেমন এআইকে বলতে পারেন, এই বিষয়টা আমাকে এমনভাবে বোঝাও যেন তুমি আইজ্যাক নিউটন। অথবা এই জটিল টপিকটা আমাকে একটা বেডটাইম স্টোরি বা ঘুমের দেশের গল্পের মতো করে বুঝিয়ে দাও। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও এভাবে তথ্যকে নতুন আঙ্গিকে দেখলে আমাদের মস্তিষ্কে নতুন করে সংযোগ তৈরি হয়, আর কঠিন বিষয়গুলো তখন অনেক সহজে মনে গেঁথে যায়। তো এই সব কিছু মিলিয়ে শিক্ষার ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে? নোটবুক এলএমের একটা অসাধারণ ক্ষমতা হল প্রত্যেকটা নোটবুকে আপনি 50টা পর্যন্ত আলাদা সোর্স আপলোড করতে পারবেন। একবার ভাবুন, এর মানে হল আপনি যে কোনো বিষয়ের ওপর নিজের একটা পার্সোনাল সুপার এক্সপার্ট তৈরি করে ফেলতে পারেন। তবে আসল কথাটা হলো, এআই এর উদ্দেশ্য কিন্তু আমাদের চিন্তা করার ক্ষমতাকে কেড়ে নেওয়া নয়, বরং এর লক্ষ্য হল আমাদের চিন্তাকে আরও উন্নত, আরও গভীর এবং আরও কার্যকর করে তোলা। দেখুন, টুলগুলো কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এখন প্রশ্নটা আর এটা নয় যে কি শিখতে হবে, আসল প্রশ্ন হলো কিভাবে শিখতে হবে। এই প্রযুক্তিগুলো যেহেতু দিন দিন আরও সহজলভ্য হচ্ছে, এগুলো আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা আর ব্যক্তিগত উন্নতির ধারণাটাকেই নতুন করে ভাবতে চ্যালেঞ্জ জানাচ্ছে।